হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল জীবন সাথী থেকে আমি জীবন। আমরা ইতিহাসের পাতায় পড়ে এসেছি পলাশী যুদ্ধের কথা। সেই যুদ্ধ কত সালে হয়েছিল, কোথায় হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, সেই সব কথা আমরা প্রত্যেকে কম বেশি বাংলার নবাব সিরাজউদ্দৌলা সম্বন্ধে জানি। পলাশী যাওয়ার আগে কিছু জানা তথ্য আপনাদেরকে জানাই। 1756 সালে নবাব আলীবর্দী খানের কাছ থেকে মাত্র 23 বছর বয়সে বাংলার নবাব হন নবাব সিরাজউদ্দৌলা। তখন তার সেনাপতি ছিলেন মীর জাফর। নবাব সিরাজউদ্দৌলার আসল নাম ছিলেন মীর সৈয়দ জাফর আলী খান মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলা শুধু বাংলার নবাব ছিলেন না, তিনি ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার নবাব। তিনি ছিলেন স্বাধীন বাংলার শ্রেষ্ঠ নবাব। ইনার রাজত্ব শেষ হওয়ার পর ভারতীয় উপমহাদেশগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সূচনা হয়। আর কয়েকটা মিনিট, তারপরে আমরা পৌঁছে যাব রামনগর ঘাট। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা রামনগর ঘাট পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গার ওপারটা হলো নদিয়া আর এপারটা হলো মুর্শিদাবাদ, তার মধ্যবর্তী স্থল হলো গঙ্গা। এই ঘাট পারাপারের জন্য আপনারা নৌকা বা বোট ব্যবহার করতে পারেন। ঘাট পার হয়ে আমরা নদিয়া চলে এসেছি। এবার আমরা যাব সেই পলাশী নামক স্থানে, যেখানে সেই যুদ্ধটি হয়েছিল। হোটেল করে যা ঘাট পার হওয়ার পর আমরা দেখতে পেলাম ঐতিহাসিক একটি মিল, যেটা বর্তমানে ঐতিহাসিক সুগার মিল হিসাবে পরিচিত। মিলটি এখন হয়তো বন্ধ আছে। আপনারা দেখতে পাচ্ছেন কিছু পুরাতন বাড়িঘর, ব্রিটিশ আমলকার তৈরি এই বাড়িঘরগুলো। ওইটা না লেখা দাদা এটা সেটা তো, এটা তুমি লাও, আমি ওটা নিয়ে নেবো। হ্যাঁ তুমি এটা দিলাম, আমি কলা সবজি যেটা আর কয়েকটা মিনিট, তারপর আমরা পৌঁছে যাব সেই পলাশী নামক স্থানে, যেখানে যুদ্ধটি হয়েছিল। আপনারা দেখুন, সঙ্গে থাকুন। আমরা পৌঁছে গেছি সেই জায়গায় যেখানে যুদ্ধটি হয়েছিল। ওই যে পাঁচিল দিয়ে ঘেরা জায়গাটা দেখতে পাচ্ছেন,
এখানে সেই যুদ্ধটি হয়েছিল, পলাশির যুদ্ধ। প্রথমে এই চারিপাশটা ভালো করে আপনাদেরকে দেখাবো, তারপর জানাবো আপনাদেরকে কিছু অজানা তথ্য যেগুলো আমার জানা আছে। আপনারা ভালো করে দেখুন চারিপাশটা। শুনেছি পলাশির যুদ্ধের কথা। সেই পলাশির যুদ্ধে কি হয়েছিল আমরা সাধারণত সবাই জানি। তা সেই যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল সেটাও জানি, কেন হয়েছিল সেটাও জানি। তা আজ সেই পলাশির যুদ্ধ কোথায় হয়েছিল সেখানে নিয়ে এসেছি। নবাব আলীবর্দী খাঁর কাছ থেকে 1756 সালে বাংলার নবাব হন নবাব সিরাজউদ্দৌলা। 1757 সাল 23শে জুন মির্জাপুরের ষড়যন্ত্রে চক্রান্ত করে ইংরেজের কাছে পরাজিত হন নবাব সিরাজউদ্দৌলা। যুদ্ধটি হয়েছিল এই যে পাঁচিল দিয়ে ঘেরা একটি স্তম্ভ দেখতে পাচ্ছেন, এখানে সেই যুদ্ধটি হয়েছিল। বর্তমানে এই জায়গাটির নাম দেওয়া হয়েছে পলাশি মনুমেন্ট। আর এই যুদ্ধে যারা বলিদান হয়েছিল তাদের কয়েকজনের সমাধি এই পলাশি মনুমেন্ট থেকে কয়েক মিটার দূরে রয়েছে। আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে। দেখতে পাচ্ছেন আপনারা নবাবের একটি মূর্তি। এরপর আপনাদেরকে দেখাবো সেই জায়গাটি। আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন। পলাশি যুদ্ধে জয়লাভ করার পর সমগ্র ভারতবর্ষে ইংরেজরা শাসন কার্য চালায়। আপনারা দেখতে পাচ্ছেন পলাশি যুদ্ধে বলিদান হওয়া সেই বীরদের সমাধি। এনাদের নাম হয়তো বোঝা যাচ্ছে না। যাই হোক, এই ছিল পলাশি সম্বন্ধে জানা কিছু তথ্য আমার। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না।